আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের আলোচনার প্রস্তাব সংসদে গৃহীত। বিধি মেনেই পরিচালিত হবে অধিবেশন, বলছে সরকারি দল। তেল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, কমছেই না গ্রাহক অপেক্ষা। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ, মজুদ ঠেকাতে অভিযান অব্যাহত। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগ আমলে 8 বছর দেয়া হয়নি হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাদুর্ভাব রুখতে বরাদ্দ দেয়া হলো 604 কোটি টাকা। কাল রাজশাহীতে পাঠানো হচ্ছে 4টি ভেন্টিলেটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, সংসদ অধিবেশন চলছে, সরাসরি দেখে আসতে চাই আজকের কার্যক্রম। সদস্যবৃন্দ আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। রোববার সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেওয়া হয়। তবে সংসদের রীতি অনুযায়ী নির্ধারিত কার্যসূচির পর আলোচনার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ, অসন্তোষ প্রকাশ করেন। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অবৈধ মজুদ ঠেকাতে চলছে শাসনের অভিযান। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনাও ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের 70% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে না বেশিরভাগ স্থানেই, বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল নেওয়ার জন্য আসি, কিন্তু পাম্পে শুনতেছি কোনো তেলেই নাই। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে, এজন্য আমাদের ফেরত যেতে বলছে। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দিবে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। সংকটের কারণে বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। 10-12 দিন যাবত তেল নাই, এই জন্য আমরা পাম্প বন্ধ হিসেবে বর্তমানে চলছে। যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ সরবরাহ আমরা কোম্পানি থেকে পাই না। ডিলারদেরও দাবি, তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি 5,000, আজকে 10,000 ডিজেল দিচ্ছে। চাহিদা পাবে কিভাবে হবে?
সরকার তো বলে না তেলের সংকট তো যেই ডিপো থেকে করে। জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওল পাচার হতে না পারে সেইভাবে কার্যক্রম গ্রহণ করা। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে খাবারের অভাবে অনেকেই মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানিয়েছেন জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরের জাহাজডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। আবারও ভূমধ্য সাগরে জাহাজডুবি। এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় 6 দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। সিরিয়াও দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না। লাস্টে আসলো তারা না খাইয়া ডিজেল নাকি দেখাই দিছে খাইয়া। বিল্লাইনে নিবে ও জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। জীবিত উদ্ধার হওয়ারা জানান পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। গত 8 বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটরের পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। Let us try. Let all start our attempt to improve this sector. দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যুও কম হয়েছে, এজন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। বলেছেন সামনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।